এক গ্রামে বিক্রম নামে এক অনেক ধনী ব্যক্তি তার স্ত্রী পদ্মা এবং তার একমাত্র মেয়ে রিনার সাথে বাস করত। অনেক ধনী হওয়ায় বিক্রমবাবু সবসময় নিজেদের নিয়েই বড়াই করত। গ্রামের বাকি মেয়েদের থেকে সে নিজের মেয়েকে একেবারেই আলাদা প্রমাণ করার চেষ্টা করত। রিনা একটা বিখ্যাত ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। রোজের মতো সেদিনও বিক্রমবাবু চায়ের দোকানে আড্ডা দিতে যায়। হ্যাঁ নরেন্দা, তোমার মেয়ে মাধ্যমিকে এত নাম্বার পেয়ে সত্যি আমাদের গ্রামের অনেক নাম করেছে। সব জায়গায় শুধু তোমার মেয়ের জয় জয়কার হচ্ছে। হে হে হে। কি বিক্রম বাবু, শুনলাম আপনার মেয়ে রিনা নাকি ক্লাস 8-এ ফেল করেছে। এবার মেয়েকে নিয়ে কি করবেন, কিছু চিন্তা করলেন? কুকুই না তো, ফেল করেছে কে বললো? একদম ভুল কথা। আমার মেয়ে একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ও অনেক ভালো নাম্বার পেয়েছে। কোথা থেকে এসব ভুল খবর পাও তোমরা? ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। হ্যাঁ, আমার মেয়ের মতো কেউ হতে পারবে না, বুঝেছো? যেদিন আমি ওকে অনেক বড় ডাক্তার বানাবো সেদিন তোমাদের সবার মুখে চুনকালি লাগবে, দেখে নিও। সবসময় আমার মেয়েকে নিয়ে হিংসা করা সেদিন বেরিয়ে যাবে। এই বলে বিক্রমবাবু রাগ দেখিয়ে চা না খেয়ে বাড়ি ফিরে যায়। তোর জন্য আমার মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে। গ্রামের লোকে হাসাহাসি করছে। আমার মেয়ে ক্লাস 8-এ ফেল। বাহ, এতদিনে কত কম নাম্বার পেয়ে পাস করে শেষে ফেল। না বাবা, আমি তো সব পরীক্ষায় ভালো দিয়েছিলাম। চুপ কর, আমি এবারের মতো হেড স্যারের সাথে কথা বলে ক্লাস 9-এ তুলে দিচ্ছি। কাঁদিস না আর, ভালো করে পড়াশোনা কর, বুঝলি? ভালো রেজাল্ট করলে তোকে এবার আমি একটা স্কুটি কিনে দেব। ওয়াও, স্কুটি? সত্যি তো বাবা? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি মন দিয়ে পড়বো এবার, তুমি দেখো। রিনা পড়াশোনা করতে একটুও পছন্দ করতো না। সারা বছর সে পড়াশোনা না করে শুধু বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে আর গল্প গুজব করে কাটিয়ে দেয়। দেখতে দেখতে ফাইনাল পরীক্ষা চলে আসে। রিনা খুব চিন্তায় পড়ে যায়। এবার কি হবে? আমি তো কিছুই পড়িনি। তাহলে কি আমার স্কুটি পাওয়া হবে না? না না, কিছুতেই না। আমি স্কুটি নিয়েই ছাড়বো, যেভাবেই হোক আমার স্কুটি চাই। রিনা স্কুটি নেওয়ার আশায় পরীক্ষায় টুকলি করবে বলে ঠিক করে। সে পরীক্ষার আগের দিন সারা রাত জেগে টুকলির ব্যবস্থা করে। অনেক ছোট ছোট চিরকুট নিয়ে সে পরীক্ষা দিতে যায়। আরে বাহ, সব কোয়েশ্চেন তো কমন, মানে সব উত্তর তো কমন। হ্যাঁ, আমার কাছে সবই আছে। এবার ফটাফট লিখে ফেলি। ভালো নাম্বার কি? এবার তো আমি শিওর ফার্স্ট হব। হে হে হে। এই যে, তোমরা কি কখনো আমার মতো টুকলি করে পরীক্ষা দিয়েছো? কমেন্ট করে জানাও। রিনা চিরকুট দেখে নকল করছিল, তখন তাদের স্যার তাকে ধরে ফেলে। এই মেয়ে, তুমি টুকলি করছো? তোমার সাহস তো কম না? দেখি, বেরিয়ে এসো। তোমার পরীক্ষা ক্যান্সেল করা হবে। টিচার সামনে দাঁড়িয়ে আছে আর তোমার কোনো ভয় ডর নেই। চলো আমার সাথে, হেড স্যারের কাছে চলো। স্যার, আমি কিছুই করিনি। এগুলো আমার নয়। চিরকুটগুলো নিচে পড়েছিল। সত্যি স্যার, আমি জাস্ট তুলে দেখছিলাম। রিনাকে হেড স্যারের কাছে নিয়ে যাওয়া হয়। হেড স্যার রিনার বাবাকে ফোন করে ডাকে। বিক্রম বাবু মোটা টাকা হেড স্যারের পকেটে ভরে দেয়। রিনাকে আবার পরীক্ষায় বসতে দিয়ে দেওয়া হয়। স্যার, টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হবে না। আমার মেয়ে যাতে ক্লাসে ফার্স্ট হয় সেই ব্যবস্থা আপনাকেই করতে হবে। আর বাকি টিচারদের বলে দেবেন আমার মেয়ের দিকে না তাকিয়ে যেন চোখ বন্ধ করে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম তাই হবে। রিনা এভাবেই টুকলি করে করে প্রত্যেক বছর ফার্স্ট হতো। উচ্চ মাধ্যমিকেও সে টুকলি করে অনেক ভালো নাম্বার পায়। রিনাকে বিক্রমবাবু একটা ভালো মেডিকেল কলেজে ভর্তি করে দেয়। সেখানেও রিনা টুকলি করে পরীক্ষা দিত আর অনেক ভালো নাম্বার পেত। কখনো টুকলি করতে গিয়ে ধরা পড়লে বিক্রমবাবু সব সামলে নিত। এভাবেই বেশ কয়েক বছর কেটে যায়। রিনা একটা অনেক বড় ডাক্তার হয়ে যায়। বিক্রমবাবুর তো বড়াই শেষ ছিল না। কিছুদিনের মধ্যেই বিক্রমবাবু সরকারি চাকরিওয়ালা এক বড়লোক ছেলের সাথে রিনার বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর রিনা একটা নার্সিং হোম তৈরি করে। আপনার কি সমস্যা? ম্যাডাম, আমার পেটে খুব ব্যথা করছে, অনেক দিন ধরেই হচ্ছে এমন। আপনার গ্যাস্ট্রিক আলসার হয়েছে, অপারেশন করতে হবে।
কি বলছেন ম্যাডাম? কোনো টেস্ট না করে, কোনো রকম রিপোর্ট না করেই আলসার হয়েছে আপনি বলছেন কিভাবে? আর গ্যাস্ট্রিক আলসারের জন্য অপারেশন করতে হয় আমি তো প্রথমবার শুনছি। বেশি বকছেন কেন আপনি? ডাক্তার আপনি নাকি আমি? নিজেই যখন সব বোঝেন তাহলে এখানে এলেন কেন? নিজেই তো নিজের ট্রিটমেন্ট করে নিতে পারতেন। এতগুলো ডিগ্রি তো আর আমাকে এমনি এমনি দেওয়া হয়নি। মূর্খ মানুষগুলোর এটাই সমস্যা, কিছু জানবে না, বুঝবে না, শুধু ফরফর করবে। আমি একজন বড় ডাক্তার, কোনো টেস্ট না করেই বলে দিতে পারি কার কি হয়েছে, বুঝলেন? ক্ষমা করবেন ম্যাডাম, আমি কৌতূহলবশতই এসব বলেছি। তাহলে কি কি করতে হবে আমাকে? এরকম ভাবেই রিনা সবার ভুলভাল ট্রিটমেন্ট করত। অনেক টাকা লাভের আশায় সকল পেশেন্টকে এসে বড় বড় ভয়ঙ্কর রোগের নাম বলতো। একদিন হঠাৎ করে রিনার বাবার শরীর খুব খারাপ করে। রিনা খবর পাওয়া মাত্রই তার বর রমেশের সাথে তাদের বাড়িতে যায়। বাবা, কি হয়েছে বাবা? তোমার কি অসুবিধা হচ্ছে বলো আমাকে। আমার বুকে খুব ব্যথা করছে। রিনা, তুমি দেখো না কি হয়েছে। বাবাকে কেন জিজ্ঞেস করছো? তুমি তো নিজেই ডাক্তার, চেক করো না। হ্যাঁ হ্যাঁ দেখছি, আমার মনে হচ্ছে এটা গ্যাসের ব্যথা। আমি এক কাজ করছি, আমি একটা ইনজেকশন দিয়ে দিচ্ছি, এখনই সব ব্যথা কমে যাবে। দেখি বাবা। রিনা তার বাবাকে ইনজেকশন দেয়। কিছুক্ষণের মধ্যেই তার বাবা নড়াচড়া করা বন্ধ করে দেয়। রিনা অনেক ভয় পেয়ে যায়। সে কিছু বুঝতে না পেরে তাড়াতাড়ি করে অন্য একটা ডাক্তারকে বাড়িতে ডাকে। ডাক্তার বৈদ্য এসে সমস্ত কিছু জানার পর বলে, আপনি এতগুলো ডিগ্রিধারী বড় ডাক্তার হয়ে বুকে ব্যথার জন্য এই ইনজেকশন দিলেন কিভাবে? আপনার ভুলের জন্য, শুধুমাত্র আপনার ভুলের জন্য আপনার বাবা মারা গেল। শুধু এটা আপনার বাবা বলে আমি আর কিছু করছি না। এটা অন্যজনের সাথে হলে আমি নিজে আপনার বিরুদ্ধে কেস করতাম। এই বলে ডাক্তার বৈদ্য সেখান থেকে চলে যায়। বাবা, সব আমার জন্য হয়েছে। আমি ছোটবেলা থেকে টুকলি করে করে পরীক্ষা দিয়েছি, মেডিকেলও টুকলি করে দিয়েছি। আমি কিছু শিখতে পারিনি, শুধু নামেই ডিগ্রিগুলো পেয়েছি। বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা। রিনা তার ভুলের জন্য নিজেকে ক্ষমা করতে পারে না। তার নার্সিং হোমটা বন্ধ করে দেয়। সে আবার নতুন করে সৎ পথে ডাক্তারি পড়ার সিদ্ধান্ত নেয়। তবে এবার শুধুমাত্র ডিগ্রি পাওয়ার জন্য নয়, ডাক্তারি শেখার জন্য, সত্যিকারের ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা শুরু করে। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।